আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার এই পাখিটা স্ট্রোক করেছিল। আলহামদুলিল্লাহ সে ভালো আছে আল্লাহর রহমতে, এবং আমার উপস্থিত বুদ্ধিতে পাখিটা সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে ওকে ট্রিটমেন্ট করিয়েছি। আমি যখনই বুঝতে পেরেছি ও স্ট্রোক করেছে, আমি সাথে সাথে ওকে খাঁচা থেকে বের করে ফ্যানের নিচে নিয়ে রেখেছি, যাতে করে ওর শরীরটা ঠান্ডা হয়, কিছুটা আরাম বোধ করে। এরপরে হচ্ছে আমরা যে পানিটা খাই নর্মাল পানি, এই পানি দিয়ে ওর শরীরে স্প্রে করে দিয়েছি। ডানার নিচে বেশি করে পানি দিয়েছি, পাগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ। তারপরে মাথায় অল্প করে পানি দিয়েছি। একদম বেশি করে আপনারা ভিজিয়ে দিতে যাবেন না, এক্ষেত্রে আবার ঠান্ডা লেগে যেতে পারে। যদি বাসায় হেয়ার ড্রাই থাকে সেই ক্ষেত্রে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিতে পারেন ঠান্ডা বাতাসটা দিয়ে। সেই সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে ডাবের পানি খাইয়ে দিয়েছি, যেটা আমার সবচেয়ে বেশি উপকারে এসেছে। এই গরমে আপনারা চাইলে বাসায় ডাব এনে সংরক্ষণ করে রাখতে পারেন। ডাবটা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করেছে মনে হয়েছে। আপনারা অবশ্যই ডাব এনে সংরক্ষণ করবেন। সপ্তাহে একদিন পাখিকে এমনিতেই খাওয়াতে পারেন, স্ট্রোক না করলেও। ডাবের পানি পাখির শরীরের জন্য খুবই উপকারী এই গরমে। আমি ওর এরকম অবস্থা দেখে লিটারেলি বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছি, কারণ ও আমার অনেক আদরের। ও কিন্তু কথা বলতে পারে, পিকু বলতে পারে। সময় দিতে পারি না, এর জন্য অনেক কথা নয়তো এতদিনে শিখে যেত। যখন আমার এই অবস্থা আপনাদের ভাইয়া দেখেছে তখন বলছে এরকম কেন করছি, তখন আমি আমার আবেগ অনুভূতিগুলা না বোঝাতে পেরে আপনাদের ভাইয়ার সাথে ঝগড়া লেগে গিয়েছি। কি বুঝলেন?